আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকালে চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবিরের উপরে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকে ঢাকা কাঁপিয়ে দিয়েছে প্রিয় দর্শক ইসলামী ছাত্র শিবির। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা মহানগর ইসলামী ছাত্র শিবির প্রিয় দর্শক হাজার হাজার নেতাকর্মীদেরকে নিয়ে রাজপথ কাঁপিয়ে দিয়েছে প্রিয় দর্শক। সেখানে গুপ্ত বলিস কাদের, তুরাসিলি লন্ডনে প্রিয় দর্শক এই স্লোগানে আজকে মুখরিত হয়েছে। প্রিয় দর্শক, চলেন ভিডিওটি আমরা দেখে আসি। প্রিয় দর্শক, অনুরোধ করবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। দেখেন, ইসলামী ছাত্র শিবিরকে খেপায়েন না। ইসলামী ছাত্র শিবির একটি আদর্শিক দল। তারা এই মারামারি রাজনীতি পছন্দ করে না, এই বিশৃঙ্খলা রাজনীতি পছন্দ করে না, চাপাতির রাজনীতি এগুলো পছন্দ করে না। কিন্তু আপনারা বারবার বারবার এই আপনার হামলা করতেছেন এবং এই ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি কিন্তু ছাত্র শিবির পছন্দ করে না। আজকে আপনারা সেই ক্যাম্পাসগুলোকে আবার সন্ত্রাসী দ্বারা আপনারা আবার ভরপুর করে ফেলেছেন। বাইরে থেকে আপনারা সন্ত্রাসী নিয়ে আসেন, বট বাহিনী নিয়ে আসেন, এরপর আপনারা টুকাই বাহিনী নিয়ে আসেন। এগুলো তো ইসলামী ছাত্র শিবির মেনে নেবে না। আর আপনারা দেওয়ালে দেওয়ালে গুপ্ত লিখবেন। প্রিয় দর্শক, গতকালকে কিন্তু এই চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সেখানে গুপ্ত লিখেছিল প্রিয় দর্শক। এই গুপ্ত লেখাকে কেন্দ্র করে কিন্তু দুই গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এর পরবর্তীকালে প্রিয় দর্শক ছাত্র দলের লোকজন, বহিরাগত লোকজন নিয়ে এসে শিবিরের উপর হামলা চালিয়েছে। হামলা প্রতিবাদ করতে গেলে মহানগরীতে চট্টগ্রামে সেখানে কিন্তু প্রিয় দর্শক আবার দেখেছেন কিভাবে বিএমপি, যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এরপর এখন তো আওয়ামী লীগ, বিএমপি, যুবলীগ, ছাত্রলীগ সব এক হয়ে গেছে, বোঝেন নাই? তো ছাত্র দলের লোকজন এখন যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা তো এতদিন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের মধ্যে ছিল। 5 আগস্টের পর সব বিএনপি হয়ে গেছে, ছাত্র দল হয়ে গেছে। এই অবস্থা। শিবির এত সহজে কেউ আসলেই করতে পারবে না। ছাত্রলীগ থেকে কেউ শিবির করতে পারবে না, ছাত্র দল থেকে কেউ শিবির করতে পারবে না। শিবিরের একটা গাইডলাইন আছে, সিলেবাস আছে, পড়ালেখা আছে, অনেক কিছু মেনটেন করা লাগে। অর্থাৎ যে কেউ চাইলে পারে শিবির করতে পারে না। শিবিরের সমর্থক হওয়া যায় কিন্তু শিবির করা যায় না। কিন্তু যে কেউ চাইলে ছাত্রলীগ করতে পারে, বিএনপি করতে পারে, আওয়ামী লীগ করতে পারে, ছাত্রদল করতে পারে, কারণ তাদের পড়ালেখা নাই, তাদের অত কিছু মেনটেন করা লাগে না। অতএব ছাত্র শিবিরে কোনোভাবেই কোনো বহিরাগতদের স্থান সম্ভব না, কিন্তু অন্য দলের সম্ভব। সেই জন্য প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে আদু বাই খ্যাত যত রকমের সন্ত্রাসী আছে, আপনার ভিডিও ফুটেজে দেখেছেন, তারা কিন্তু হামলা করেছে। স্পষ্ট ফুটেজ রয়েছে, এদের একটাও ছাত্র মনে হচ্ছে না। আর এরা দেখেন, চিন্তা করে, এরা হামলা করছে, আমাদের একজন শিবিরের কর্মী ভাইয়ের পায়ের কবজি পর্যন্ত কেটে ফেলাইছে প্রিয় দর্শক। আবার ওরা ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মানে নির্লজ্জ, কত বড় নির্লজ্জ বেহা, চিন্তা করছেন? ছাত্রলীগকেও হার মানাচ্ছে এরা। তো এদের বিরুদ্ধে আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা সজাগ দৃষ্টি রাখেন। সন্ত্রাসীদেরকে যে কোনো মূল্যে আপনারা শিবিরের সঙ্গে মিলে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেন। আদু ভাই যারা আছে এদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেন। যারা সন্ত্রাসী কার্যক্রম করতে আসবে, দখলদারিত্ব করতে আসবে, এদেরকে আপনারা শিবিরের সঙ্গে থাকেন, দেখেন শিবিরই ওদেরকে সাইজ করবে ইনশাল্লাহ। ভিডিও শেয়ার করে দেন।